ঈসা নবী বলল, শোনো আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। তবে আহমদ নামটি কোরআনেও আছে, আহমদ নামটি বেদেও আছে। বেদে আছে আহমিদ্দি পিতুসপুরি মেদা মৃতস্য জগ্রব। আহমদ নামে দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আসবে, যাকে বড় জ্ঞান গরিমা দিয়ে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই কারণে বলেছেন, আনা মুআল্লিমুদ দুনিয়া, আমার আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে শিক্ষক করে পাঠিয়েছে। নবী আমার আপনার যাই বলেন না কেন, ঐতিহাসিক থেকে নিয়ে, বিজ্ঞানী থেকে নিয়ে, দার্শনিক থেকে নিয়ে, সাহিত্যিক থেকে নিয়ে, ঋষি মনীষী বলেন না কেন, এমন করে যত জ্ঞানী গুণী বিজ্ঞানী এসেছে, সকলের শিক্ষক যিনি, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী বলেন, আনা মুআল্লিমুদ দুনিয়া, আমার আল্লাহ আমাকে দুনিয়ার শিক্ষক করে পাঠিয়েছে। কারণ এই কারণে বেদে বলেছে আহমিদ্দি পিতুসপুরি মেধামৃতস্য জগ্রাব। আহমদ নামে যিনি দুনিয়ার জমিনে আসবে, তাকে বড় জ্ঞান গরিমা দিয়ে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীজি দুনিয়ার জমিনে, আসমানি নাম হচ্ছে আহমদ, আর দুনিয়ার জমিনে নবী আসলেন, দুনিয়াতে আমার আল্লাহ পাক নামটা রেখে দিল মুহাম্মদ। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য আসলেন, এই কথাটি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ আর একটা কিতাব, কিতাবটার নাম হচ্ছে মহাভারত। মহাভারত বলল, ওই যে ব্যক্তিটাকে পাঠানো হবে, ওই ব্যক্তিটাকে একটাই কারণে পাঠানো হবে। বলে কি কারণে পাঠানো হবে? বলে এই কারণেই পাঠানো হবে, দুনিয়াটা যখন অন্ধকারে ডুবে যাবে, এক আল্লাহর ইবাদত করার কেউ থাকবে না, আল্লাহর ইবাদত আল্লাহকে ডাকার কেউ থাকবে না। ওই সময় আমার আল্লাহ সম্মুল নামে শহরে বিষ্ণু যশের ঘরে ওই মহান ব্যক্তিকে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনানোর জন্য, আল্লাহকে জানানোর জন্য, আল্লাহর ইবাদতকে শেখানোর জন্য। এই কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে ওই নবীকে পাঠাবে। একই কথা পবিত্র কোরআন সূরাটার নাম সূরাতুল বাকারা। সূরা বাকারার মধ্যে দ্বিতীয় পারাতে আমার আল্লাহ বলেছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল আজ থেকে 4000 বছর আগে। কত বছর? এই কত বছর? 4000 বছর আগে ইব্রাহিম আল্লাহকে কি বলছে জানেন? আল্লাহ তোমার কাবার কাজ কমপ্লিট করেছি, কি দেবে? আল্লাহ বলল, ইব্রাহিম রাজত্ব নেবে, দেব টাকা পয়সা সোনা জোহরা মুক্তা হীরা যা চাইবে দেব। ইব্রাহিম বলে, আল্লাহ টাকা সোনা জোহরা মুক্তা হীরা নেব না। আল্লাহ বলে, ইব্রাহিম বলো তুমি কি নেবে? ইব্রাহিম দোয়া করছে, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমার আল্লাহ তুমি আমার গোত্রে একজন নবী পাঠিয়ে দাও। একইভাবে 4000 বছর আগেকার কথা কি কোরআন একদম ভাবে বুঝলেন, জিরাজ করে দিয়ে দিয়েছে। ইব্রাহিম বলছে, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমার আল্লাহ তুমি আমার গোত্রে একটা সুন্দর তুমি নবী পাঠিয়ে দাও। ওগো আল্লাহ, ওই নবীটা আসার পরে তোমার দিন মানুষকে শেখাবে, তোমার দিন মানুষকে বুঝাবে, তোমার দিন মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে শিখিয়ে দেবে। এই কারণে তুমি একজন নবী আমার গোত্রে পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলেছিল, এ আমার নয় আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম, আর তোমার গোত্রে আমি আল্লাহ একটা সুন্দরতম নবীকে পাঠিয়ে দেব। এ দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে কেন এসেছিলেন এই কথাটি তাই আপনার ভবিষ্যৎ আপনার সনাতন ধর্মে মহাভারতে বলল, কালক্রমে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। কারণ তিনি দেবকার জাতরে আসবে, আল্লাহর ইবাদত শিখানোর জন্য আসবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে আমার নবী একই কাজ করলেন, মানুষকে আদর্শ শিক্ষা দিলেন, সভ্যতার শিক্ষা দিলেন, আখলাক শিখালেন, নীতি শিখালেন, প্রেম শিখালেন, ভালোবাসা শিখালেন, ধর্ম শিখালেন। এ জগৎ পরজগৎ কি করে তোমার কল্যাণ হবে, এই বিষয়টি আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে। জোরে বলবেন না? দুটি জগতের শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে আরবের মানুষের একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছে, মুহাম্মদ বলে কি তুমি এগুলো তৈরি করতে কেন নিষেধ করো? মূর্তি, ওগুলো কি
মূর্তি একচুয়ালি মূর্তি সম্পর্কে সনাতন ধর্মের যে একটি কিতাব অথর্ববেদে বাছাই করা মন্ত্র থেকে একটা মন্ত্র আপনার ঈশ্বর সম্পর্কে ঈশ্বর পরমাকাশ স্বরূপ সানিত্য নিরকার নিরূপবন্নাতীত নিষ্কম্পজ্জ কুচিত শব্দে রূপং সাত্তনং প্রকাশাতি কন্ননং কন্নং তথা সর্বশক্তিমান সস্প্রজনং নবর্তুতি। তাতে বলল ঈশ্বর তিনি হন, ওই পরমেশ্বরকে বলা হয় যে ঈশ্বরের কোনো মূর্তি হয় না, স্বনিরকার নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পজ্জ কুচিত শব্দে রূপং সত্তনং প্রকাশাতি। স্বনিরকার, তার কোনো আকার হয় না। জোরে বলে আল্লাহর কোনো আকার হয় গো? তিনি নিরাকার না? নিরূপ, তার কোনো রূপ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো রূপ আছে? আছে? নাই। বর্ণনাতীত, তাকে কোনো বর্ণ দিয়ে বোঝানো যাবে না। কুচিত শব্দের উপর সত্তনং প্রকাশাতি, এই জায়গাটাই যদিও ইসলামের সঙ্গে কোনো মেল রাখে না। ঈশ্বর নাকি কখনো মানুষের সুখ দুঃখ ভালোবাসা বোঝার জন্য আত্মারূপে জন্ম নেয়, নাউজুবিল্লাহ। ঈশ্বর কখনো জন্ম নেয় না। কোরআন বলে দিয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। যদিও তারা বলেছে কুচিত শব্দের রূপং সত্তনং প্রকাশাতি, ঈশ্বর নাকি কখনো কখনো মানুষের সুখ দুঃখ ভালোবাসাকে বোঝার জন্য আত্মারূপে জন্ম নেয়, নাউজুবিল্লাহ। তারপরে বলছে কন্ননং কন্নং তথা সর্বশক্তিমান, ঈশ্বর যিনি হন তিনি বড় শক্তিমান, কারণ তিনি আর কোনো কাজ করার জন্য কোনো সহযোগী লাগে না, নাকি লাগে? এটাও সূরা আলে ইমরান আল্লাহ পাক এভাবে বলেছেন, আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে কেবল বলে কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলে এই কথাটি আজ থেকে 1500 বছর আগে আপনার আমার নবীর সম্মুখে আরবের কাফিররা বলল, এ মোহাম্মদ তোমার আল্লাহর সঙ্গে আমাদের আল্লাহর কোনো পার্থক্য তো নাই। নবী বললেন না, অনেক পার্থক্য আছে, কারণ তোমরা তো এই এগুলো তৈরি করো, মূর্তি তৈরি করে তার সম্মুখে তোমরা সিজদা করো। তারা বললে মোহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি যখন সিজদা করো কোনো মূর্তি তুমি রাখো না, কিন্তু পার্থক্য হচ্ছে আমরা মূর্তি রাখি। এই মোহাম্মদ তোমার আল্লাহর সঙ্গে আমাদের আল্লাহর কোনো পার্থক্য নাই। নবী বললেন কেমন করে? আল্লাহর নবীকে তারা বলল যে আল্লাহকে তুমি সিজদা করো, ওই আল্লাহকে আমরা পাওয়ার জন্য লাতের অনুসরণ করি, আমরা মানাতের অনুসরণ করি, আমরা জানাতের অনুসরণ করি, আমরা পানাতের অনুসরণ করি আমরা। আমার নবী বলল আল্লাহকে গো আমার আল্লাহ, তারা এটাই বলতে চাই যে তোমাকে পাওয়ার জন্য তারা মূর্তি তৈরি করে এগুলোর অনুসরণ করে তোমাকে পাবে তারা। আমার আল্লাহ পাক সূরা আলে ইমরানের একখানা আয়াত নাজিল করলেন, কুল তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা শুনেছেন আপনারা? আয়াতের শানে নুজুল হচ্ছে এটাই, কারণ আয়াত বুঝার আগে কয়েক কটা দিক বুঝতে হয়। আয়াতের নুজুল কি, কেন নাজিল হলো আয়াত? দ্বিতীয় নাম্বার, আয়াত নাসিক নাকি মানসুখ? কারণ আয়াতের জ্ঞান হচ্ছে এইরকম, হাদিস দিয়ে আয়াত কোরআন মানসুখ করা যায় না। কোরআন মানসুখ করতে গেলে কোরআনের আয়াত দিয়ে করতে হবে, কিন্তু কোরআন দিয়ে হাদিসকে মানসুখ করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাসিক মানসুখের জ্ঞান রাখতে হবে। তো এই সূরা আলে ইমরানের নুজুল, আয়াতের নুজুল হচ্ছে মোহাম্মদ আল্লাহ বললেন আপনি বলে দিন, মানে ওদের কাদেরকে বলতে বলছে? ওই যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ওই আল্লাহকে পাওয়ার জন্য আমরা এই মূর্তিগুলো তৈরি করেছি, তৈরি করার পরে আমরা কি করেছি? এই মূর্তিগুলোকে তৈরি করে আমরা তার অনুসরণ করে তোমার আল্লাহকে সিজদা করি আমরা। তখন আল্লাহ আয়াত নাজিল করে বললেন কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তারা তাদেরকে বলুন, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আমার আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, সুবহানাল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে। আপনার যদি ইত্তেবা করে, আপনার বলতে নবীজির, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিব তারা যে পূজা গোলানির অনুসরণ করে, লা তুজ্জা বানা বা কাহানাত মানাত সানাত খানাতের এগুলোর অনুসরণ করে আল্লাহ পাওয়া যাবে না। তবে ফাত্তাবিউনি,
তারা যাতে আপনার ইত্তেবা করে, আপনার যদি ইত্তেবা করে, আপনার যদি অনুসরণ করে, আপনার যদি অনুচরণ করে, ওগো নবী কুমুল্লাহু, আল্লাহকে তারা পেয়ে যাবে। জোরে বলেন। তাহলে আমরা ইত্তেবা কার করব? ইত্তেবা কার করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আল্লাহ বলেছে মান আমানা বিল্লাহ, ঈমান আন আল্লাহর উপরে আর রাসূলি, আর ঈমান আন রাসূলের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা ইতাআত করো আল্লাহর আর ইতাআত করো কার? রাসূলুল্লাহর। আবার আল্লাহর একটা আয়াতে বলছো আমাইতির রাসূলা ফাকাদাত আল্লাহ, जिसने रसूलुल्लाह की इताअत की उसने अल्लाह ही का इताअत कर लिया। जोरे बोलবেন। অতএব যে ব্যক্তি রাসূলুল্লাহর ইতাআত করে ফেললো, রাসূলুল্লাহর অনুসরণ করে ফেললো, ওই ব্যক্তি আল্লাহর অনুসরণ করে ফেললো। তো আল্লাহর নবী তাদেরকে বললেন শোনো, লা তুজ্জা বালা বাক্কা হানাত মানাত সানাত খানাত জানাতের ইবাদত করে তাদের সম্মুখে মাথা নত করে আল্লাহ পাওয়া যাবে না। তারা বললে মুহাম্মদ কি করতে হবে? নবী বললেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুচরণ করো। যদি আমার ইত্তেবা অনুসরণ করে নিতে পারো তোমরা আল্লাহকে পেয়ে যাবে। আর যদি তোমরা আল্লাহকে পেয়ে যাও ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহকে maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে তারা বলল মুহাম্মদ আমাদের জীবনের গুনাহ maaf হয়ে যাবে। বলে হ্যাঁ, এমনই আপনার অনেক জন এসে আমার নবীর দরবারে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তবে একটা জিনিস মনে রাখবেন, ইসলাম ধর্ম হচ্ছে সর্বজনীন একটা ধর্ম, আর ইসলামের প্রতিটি কানুন হচ্ছে সর্বজনীন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নয় যে কোনো আপনার বাউন্ডারির মধ্যে আপনার সেটা বাধা আছে। যেমন একটা সর্বজনীন ধর্ম, তার আইন কানুনগুলো সর্বজনীন। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা বুঝিয়ে দিই। যদি আপনি এই হাদিসটা বুঝে নিতে পারেন, বুঝতে পারবেন ইসলামের কানুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কানুনগুলো দিয়েছে এটা শুধু মুসলমানদের জন্য দিয়েছে তা নয়, এটা হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসী থেকে নিয়ে এক কথায় পৃথিবীর জমিনে যত মানব বসবাস করে সকলের তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই একটা মাজমাতে বলতেছিলেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। সঙ্গে সঙ্গে নবীজির একজন সাহাবী বলছে কিলা মানিয়া রাসূলুল্লাহ, নবী বলছেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। কারণ নবীজি এটাই বললেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। তাদের নাকগুলি ধোলায় দূষিত হোক, তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। একজন সাহাবী উঠে বলছে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি হচ্ছেন দয়ার নবী, অথচ আপনি বলছেন ধ্বংস হয়ে যাওয়ার কথা। এরা কোন মানুষ যাদের ধ্বংসের ব্যাপারে আপনি এমন করে বললেন? আমার নবী বলে ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। এই সাহাবী তারা ধ্বংস হয়ে যাক যারা পৃথিবীর জমিনে বুড়া বাপ মা পেল, বা একজন পেল বা দুজন পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, এটা তো নবী বললেন না যে মুসলমান যুবক বাপ এবং মা পেল, অথচ নবীজি বললেন এইভাবে ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। কেমন সর্বজনীন আপনার হাদিসখানা দেখুন। নবী বলছেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। এখানে নবী বললেন না যে তুমি মুসলমান হলে, নবী তো বললেন না তুমি খ্রিস্টান হলে, নবী তো বললেন না তুমি হিন্দু হলে, নবী তো বললেন না তুমি অতএব তারপরে যে হলে। এক কথাই নবী বললেন দুনিয়ার জমিনে প্রতিটা সন্তানের জন্য, সে হিন্দু ধর্মের হতে পারে, সে নাসারা ধর্মের হতে পারে, সে খ্রিস্টান ধর্মের হতে পারে, সে বৌদ্ধ ধর্মের হতে পারে, সে আরো অন্য ধর্মের হতে পারে। আল্লাহর নবী বললেন ওমান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা ওয়া কিলাহুমা।
পৃথিবীর ছেলেরা শুনে রেখে দাও, তোমার মা এবং বাবার খিদমত করো, তোমার মা বাবার খিদমত করো। নবী এটাও বলেননি যে তোমার বাবা নামাজ পড়ুক বা না পড়ুক, তোমার মা মন্দিরে যাক বা না যাক, তোমার মা গির্জায় যাক বা না যাক, এটা নবী বললেন না। নবী বললেন যাক বা না যাক, তোমার মা তোমাকে খিদমত করা রাখবে। তুমি যে ধর্মেরই হোক না কেন, তোমাকে অবশ্যই খিদমত করতে হবে। নবী তাই বললেন আমান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, যারা বুড়া বাপ মা পেলো বা বাপের মধ্যে থেকে পেলো বা মাকে পেলো, তার খিদমত করে সুম্মালাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাত অর্জন করতে পারলো না, পৃথিবীর জমিনে তাদের বেঁচে থেকে কোনো লাভ নাই। জোরে বলবেন না? এই কারণে মক্কার আপনার যারা বয়সপ্রাপ্ত ছিল মুহাম্মদকে এসে বলল, গো নবী মুহাম্মদ, দুনিয়ার জমিনে এমন কোন ঋষি বলতে পারেনি, এমন কোন মানুষ ঋষি বলেনি, এমন কোন জ্যোতিষী বলতে পারেনি যে এমন করে খিদমত করার কথা। ও গো নবীজি, দুনিয়াতে শুধু আপনি মুসলমানদের নবী তা নন, নিশ্চয় আপনি সকলের তরে নবী। তাই তারা আমার নবীজির হাতে 630 খ্রিস্টাব্দে এসে মনকে উজাড় করে তারা বলেছিল, এতদিন সমাজের চাপে, বেঈমানদের চাপে এতদিন আপনার কাছে এসে কলেমা পড়তে পারেনি, কিন্তু আজকে আপনি মক্কা জয় করেছেন, বড় আমরা খুশি হয়েছি। তাই তো আপনার কাছে দলে দলে আসার পরে এ নবীজি আপনার ধর্ম আপনি আমাদেরকে গ্রহণ করিয়ে দেন, কারণ আপনাকে আমরা বাচপান থেকে দেখেছি, জীবনে কোনোদিন আপনি মিথ্যা বলেননি, কারো অন্যায় করেননি। দুনিয়ার জমিনে আপনি কোন জাতি ধর্ম বর্ণ নিয়ে এমন কোন অদেব, এমন কোন উস্কানিমূলক কথা বলেননি। এই মুহাম্মদ, আপনার প্রতিটি আইন, প্রতিটি কানুন, প্রতিটি কথা সার্বজনীন কথা সকলের তরে আপনি বলেছেন। তাই আমরা আজকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্মকে গ্রহণ করে নিলাম। আরো জোরে বলবেন না? তা আল্লাহর নবী কত সুন্দর কথা বললেন। অতবার আরেকটা হাদিস এইরকম বর্ণনা হচ্ছে এই ব্যাপারে। নবীজির দরবারে একজন সাহাবী এসেছে, সাহাবী হুজুরের নাম হচ্ছে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন, মনে রাখবেন। এই জাহিমা নবীর দরবারে আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার দরবারে একটা জিনিস জানতে এসেছি। আমার নবী বললেন, এই জাহিমা বলো তুমি কি জানতে এসেছো? জাহিমা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যুদ্ধ করতে যাব। আরাতু আন আকজুয়াকা জিতু আস্তাসিরুকা, ক্বালা মা লাম উম্মি, ক্বালা নাম, ক্বালা আলজিমুহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, রাওয়াহু মুসলিম। ওই জাহিমা বলছে, আরাতু আন আকজু, ওগো নবী আমি জিহাদ করব। আল্লাহর নবী বললেন, কেন জিহাদ করবে? বলে জান্নাত পাওয়ার আশায়। নবী বলছেন, জান্নাত পাওয়ার আশায় তুমি জিহাদ করবে? সাহাবী বলছে, ওয়াকাজ্জিতু আস্তাসিরুকা, এই ব্যাপারে আপনি আমাকে উপদেশ দেন, আমাকে মতামত দেন আপনার। নবীজি তার দিকে তাকিয়ে বলছে, ক্বালা, আল্লাহর নবী বলছেন, মালাম উম্মি, এ সাহাবী তোমার মা কি দুনিয়াতে বেঁচে আছে? সাহাবী বলছে, ক্বালা নাম, আমার মা দুনিয়াতে বেঁচে আছে। নবীজি আমার তার দিকে তাকিয়ে বলল, সাহাবী জান্নাত যদি নিতে হয়, ক্বালা আলজিমুহা, তোমার মায়ের খিদমত তোমার উপরে ওয়াজিব করে নাও। জোরে বলেন। অতঃপর নবী বলছেন, তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করো, কারণ জান্নাত হচ্ছে মায়ের কদমের নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, ক্বালা আলজিমুহা, কারণ তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করে নাও। ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ জান্নাত আছে মায়ের কদমের নিকটে। দুনিয়ার মুমিন মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি হাদিসের দিকে লক্ষ্য দিয়ে, এই কারণে আমেরিকার সরজমিনে নবীর হাদিসকে নিয়ে গবেষণা করা হলো। বিখ্যাত আপনার আমেরিকার একজন বিজ্ঞানী, যার নাম ছিল আপনার হ্যামিল্টন। এই হ্যামিল্টন ছিল আপনার বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী। কৃষঙ্গ আপনার বংশের মানুষ ছিলেন, মানে কালো কুৎসিত চেহারার। আমরা হ্যামিল্টনের ওই যে জীবনীটা দেখতে পাই, একটা আপেল গাছকে নিয়ে তিনার বড় একটা কাহিনী।
হ্যামিল্টন আপনার কি করেছিল জানেন? তিনি বলেছিলেন মুহাম্মদকে আমি গবেষণা করব, মুহাম্মদকে নিয়ে আমি সাধনা করব। মুসলমানদের মতে মোল্লারা বলে মুহাম্মদের চরিত্র আমি হ্যামিল্টন পৃথিবীতে অতএব ধর্মগুরু থেকে নিয়ে আমি সব ধর্মগুরুর ইগুলো দেখব। তাই হ্যামিল্টন কি করলো? হ্যামিল্টন আপনার নবীজির হাদিস নিল, হাদিস নবী বুখারী শরীফ, এই বুখারী শরীফ আপনার তিনি পড়ছেন, এই বুখারী শরীফে নবীজির বায়ানগুলো তিনি দেখছেন, বায়ানগুলো তিনি মুসলমানদের জন্য বলেছেন নাকি হিন্দুর জন্য বললেন নাকি মানবের তরে বললেন? আমরা যদি হাদিসগুলো দেখতে যাই, একাধিক হাদিস নবীজি মানব তরে আলোচনা করেছে। জোরে বলবেন না? কি তরে আলোচনা করেছে? মানব তরে, মুসলমানদের জন্য তা নয়, এটা বুঝতে ভুল। মানব তরে যদি বলেন যে মৌলভী সাহেব এর কোথায় পাবো আপনাকে বলে দিচ্ছি। সবচেয়ে উন্নত ঘটনা ইতিহাসের পৃষ্ঠায় যে ঘটনা ইতিহাসকে আকাশচম্বিত করে রেখেছে, এই ঘটনা হচ্ছে 632 খ্রিস্টাব্দের ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামী যুগ বলা হয় 622 থেকে নিয়ে 632 পর্যন্ত। 632 খ্রিস্টাব্দে খুলাফায়ে রাশিদিনের যুগ শুরু হয়। খুলাফায়ে রাশিদিন যুগ শুরু হয় 632 খ্রিস্টাব্দ থেকে নিয়ে একবারে চলতে চলতে 663 পর্যন্ত। এটাকে খোলাফায়ে রাশিদিনের যুগ বলা হয়। 663 খ্রিস্টাব্দে উমাইয়া যুগ শুরু হয়। 663 থেকে উমাইয়া যুগ শুরু চলতে চলতে 750 পর্যন্ত আপনার আসে। 755 তার পতন ঘটে, আব্বাসীয় যুগ শুরু হয় 750 খ্রিস্টাব্দে। 750 খ্রিস্টাব্দ থেকে নিয়ে একদম 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগটা চলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের যুগ এগুলো, কিন্তু আমরা জানি না। আচ্ছা, নবীজি বিদায় হজ করেছেন কত সালে? পারবো না বলতে। 632 খ্রিস্টাব্দে। জোরে বলেন কত খ্রিস্টাব্দে? 632 খ্রিস্টাব্দে। তো 632 খ্রিস্টাব্দে নবীজি বায়ান দিয়েছিলেন বিদায় হজ্জের বায়ান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিসের বায়ান ছিল? বিদায় হজ্জের বায়ান। যেটা দেখবেন বর্তমান যারা আরবিক নিয়ে অনার্স স্টুডেন্ট তাদেরকে আপনার এগুলো বা এসএসসি যে পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশনারের, এ তো আপনার এই বায়ানটা ছিল যে নবীজি 632 খ্রিস্টাব্দে বিদায় হজ্জে কি লেকচার রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেকচারের প্রথম শব্দটা দেখেন, তাজ্জুব। প্রথম শব্দ নবী ডাকছে এই বলে, ইয়া আইয়ুহান নাস। এখানে বলার কথা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কারণ 630 খ্রিস্টাব্দে মক্কা জয় করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 630 খ্রিস্টাব্দে কাবার উপর দাঁড়িয়ে মুসলমানের আযান দিয়েছে। জোরে বলে। আর 632 খ্রিস্টাব্দে নবীজি সাফার উপর দাঁড়িয়ে ডাক দিচ্ছে ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি বলতে আল্লাহর নবীর বায়ান এটাই, এই মানব জাতি। নবী এটা বলেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বললে তো মুসলমানদেরকে বলা হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানে হে মুসলমানেরা, হে ঈমানদারেরা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক ছিল ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি। সে হিন্দু হও, জৈন হও, খ্রিস্টান হও, নাসারা হও, দালিত হও, আদিবাসী হও, যে ধর্মেরই হও না কেন, নবীর ডাকতে দেখো ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি শোনো, আমি তোমাদের জন্য কিছু উপদেশ দিয়ে যাব, এটা তোমাদের জীবনে অনেক কার্যকর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যে ধর্মেরই তুমি হও না কেন, খবরদার আমার উপদেশগুলো শুনে নেবে। আমি হয়তো মক্কাতে আর আসবো না। নবী বলছেন আমি হয়তো আর মক্কাতে আসবো না, আমার জীবনের শেষ হজ এটাই। আর ওটাই বিদায় হজ ছিল নবীজির। কারণ নবীজি ওই হজ করে গিয়ে 90 দিন পরে নবীজি পর্দা করেছে। জোরে বলেন কতদিন পরে? মাত্র 90 দিন পরে, লেকচারের 90 দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধান করলেন। তো তাই নবীজি দাঁড়িয়ে বলছিলেন আমি হয়তো মক্কাতে আর আসবো না, আমার জীবনের হয়তো এটাই শেষ হজ। অতএব এ মানব তোমরা শোনো। তো চতুর্দিকে মানুষ ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়ানগুলো কি ছিল দেখেন। নবী বললেন এ মানব জাতি, তোমরা জাহেলি প্রথাগুলিকে মানবে না, জাহেলি প্রথাগুলিকে আমার কদম তলে আমি পুঁতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
জাহেলি প্রথা কি? তাস খেলা, জুয়া খেলা, মদ্যপান করা। জাহেলি প্রথা হচ্ছে মা বাবার খিদমত না করা। জাহেলি প্রথা এই যে আপনার বড়দের সম্মান না করা, ছোটদের স্নেহ না করা, জিন্দা মহিলাগুলোকে আপনার মরুর প্রান্তর করে দাফন করে দেওয়া। জাহেলি প্রথা ছিল কি? সুদ, আপনার সুদের ব্যবসা অ্যাভেলেবেল করা। জাহেলি প্রথা একে অপরের মালকে কেড়ে নেওয়া। জাহেলি প্রথা ছিল একে অপরের প্রতি অন্যায় অত্যাচার জুলুম করা। আল্লাহর নবী বললেন, মানব জাতি তোমাদের জন্য আমি নবীজি বলে দিলাম, জাহেলি যতগুলি প্রথাগুলি আছে আমি নবীজি সবগুলো আমার কদম তলে পুঁতে দিলাম। অতঃপর নবী বলে, এ মানব, তোমাদেরকে আমি বলে যাই, শোনো মানব, সুদ কখনো নেবে না। সুদ আমি রাসূলুল্লাহ আমার কদম তলে আমি পুঁতে দিয়ে গেলাম। যে ধর্মেরই হও না কেন, আল্লাহর নবী নাস বলে সম্বোধন করে বললেন, সুদ হচ্ছে বড় একটা জুলুম, মানুষের প্রতি জুলুম করা হয়। তাই নবী বললেন, মানব সুদ নিও না তোমরা। খাস করে আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমি নবী আমার কদম তলে পুঁতে দিলাম। ইনি ছিলেন নবীজির চাচা। তিনি আব্বাস ছিলেন পানের নিচে দাঁড়িয়ে। চলে গেল নবীজির কাছে, আল্লাহর নবীর হাতটাকে ধরলো, বলে, মুহাম্মদ তুমি সুদকে হারাম করেছো, আমি তো সুদের ব্যবসা করি। এই মুহাম্মদ, পুরা আরবে আমার সুদের ব্যবসা ছড়িয়ে আছে, যাকে আরবের ব্যাংক মানে খ্যাত করেছিল আপনার ঐতিহাসিকরা, মানে আরবের ব্যাংক বলা হতো আব্বাস বিন আব্দুল মুতাল্লিবকে। পুরা আরবের মানুষ যার কাছ থেকে টাকা হাওলাত নিত সুদের উপরে বদলেন। এই আব্বাস দাঁড়িয়ে বলল, মুহাম্মদ জীবনটাকে পরিবর্তন করে দিলাম। এই মুহাম্মদ জীবনে সুদ আর খাবো না, তবে আমার সুদের উপরে যত টাকা দেওয়া আছে সবগুলোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ বলছে, মানব নবী তো বলতে পারতেন এ মুসলমান, তাহলে তো আপনার মুসলমান ধর্ম যেহেতু সর্বজনীন ধর্ম, এর প্রতিটি বিধিবিধান হওয়া দরকার সর্বজনীন। যদি নবীজি বলতো ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সেটা মুসলমানদের জন্য। অন্য ধর্মের মানুষেরা বলতো, মুহাম্মাদের শেষ লেকচারও তো মুসলমানদের জন্য বয়ান দিলেন। এ কথা বলার কারো ক্ষমতা নাই। এই কারণে পৃথিবীর বিজ্ঞানীরা ইবনে সিনা বলল, শোনো, মুহাম্মাদের কানুনগুলি আমরা দেখেছি। হ্যামিল্টন আপনার কি বলেছিল তা পরে আমি আনছি, তবে এই দুটি কথা বলে যাব সকলের জন্য। সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুহাম্মদ বলছে, এ মানব শুনে রেখে দাও। নারীদেরকে বললে, নারী তোমার স্বামী যা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। জোরে বলেন। তুমি যে ধর্মেরই হও না কেন, স্বামীর বিরোধিতা করিও না নারী তুমি। আর নারীকে বললো, শোনো নারী, তোমার স্বামীর বিনা অনুমতিতে বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্বামীর বিনা অনুমতিতে বাড়িতে কাউকে তুমি প্রবেশ করতে দেবে না, স্বামীর বিরোধিতা করবে না। অতঃপর নবীজি পুরুষদেরকে ডেকে বললেন, শোনো পুরুষ, নারী জাতিদেরকে তোমরা মারিবে না। একজন সাহাবা বলল, নবীজি নারী জাতিকে কি মারতে পারবো না? নবীজি বললেন না। আবার বলল, নবীজি যদি ক্ষমাযোগ্য না হয়? নবী বললেন না, তারে মারো না। আল্লাহর নবীকে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ সেটা যদি মাপযোগ্য না হয়? আমার নবী বললেন, সাহাবী সেটা যদি মাপযোগ্য না হয়, নারীকে একটা মারো, দুটি মারো, তিনটির অধিক নারীকে তুমি মারিও না। অতঃপর আল্লাহর নবী বলেছিলেন, শোনো আমার উম্মত, এবার নিজের জাতিকে এবার শেষে বলছি, আমি নবী যদিও চলে যাই দুনিয়া থেকে, তবে তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাব। একটার নাম হচ্ছে কিতাবুল্লাহ। জোরে বলেন। কিতাবুল্লাহ বলতে কোনটা বলে? কোনটা গো? আল্লাহর কোরআন। জোরে বলেন না, আল্লাহর কোরআন। কিন্তু দুঃখের বিষয়, আজকে 95% মুসলমান কোরআন পড়া জানে না। ঠিক না বল? জানেন না। কিন্তু নবী বললেন, শোনো, মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু আলিদাহু তাজার ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে যে ব্যক্তি আল কোরআন পড়বে তার প্রতি আমাল করবে। জোরে বলেন। শুধু পড়লে হবে না, আমলও করতে হবে। শুধু পড়লেই
হবে না যদি পড়ি জান্নাতে যেত, রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে চলে যেত, স্বামী বিবেকানন্দ জান্নাতে চলে যেত, এমন করে গিরিশচন্দ্র সেন জান্নাতে চলে যেত, এমন করে আপনার শ্রী অরবিন্দ ঘোষ জান্নাতে চলে যেত, এমন করে দুনিয়াতে ইবনে সিনা জান্নাতে চলে যেত, এমন করে নীল আর্মস্ট্রং তিনি জান্নাতে চলে যেত। দুনিয়ার জমিনে বড় বড় বিজ্ঞানীরা আল কোরআন পড়া জানতো, আল কোরআনের মানে করাও জানতো, কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আল কোরআন মানে তো দূরের কথা, মুসলমান সূরা ফাতিহাটা বলতে পারে না। ঠিক না ভুল বলছি গো? আর একটি সেনগুপ্ত ঘরের ছেলে মুসলমানদের একটি কোরআন, মুসলমানদের কোরআনের বাংলা অনুবাদ করে দিয়ে আপনার বলল, শোন মুসলমান, তোদের কিতাব কাল কোরআনের বাংলা অনুবাদ করে দিলাম আমি। গিরিশচন্দ্র সেন তার নাম, সেনগুপ্ত ঘরের ছেলে, তিনি বলল তোদের কোরআনের আমি বাংলা অনুবাদ করে দিয়ে দিলাম। আমাদের লজ্জা লাগে বললেন বলতে গিয়ে, কারণ আমাদের ঘরের ছেলেরা আল কোরআন পড়তে জানে না, আর অন্য ধর্মের মানুষেরা এই আল কোরআনের মানে করে বলে দিল। একটু লজ্জা করেন, যেনারা কোরআন পড়া জানেন না অবশ্যই কোরআন পড়া শিখে নেবেন। নবী বললেন কোরআন পড়া জানতে হবে। যার ছেলে দুনিয়াতে কোরআন পড়বে, আমার আল্লাহ তার বাবা মার মাথার উপরে মুকুট পরিধান করিয়ে দিয়ে কিয়ামতে ওঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন শোনো, জাওয়াসানু মিন জাওয়িস শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ওয়ালাউ কানাত ফিকুম ফামা জান্নাকুম বিল্লাযী আমিলা বিহাজা। তবে ওই সূরাটা এমন হবে লাইনদার যে আসমানের সূরাজ জাজকে একটা ঘরের মধ্যে যদি নামিয়ে দেওয়া হয়, ঘরটা যেমন আলোকিত হয়ে যাবে, মাঝারে তার যেন লাইট থেকে এমন আলোকিত হবে। নবীজি বলেন শোনো, ওয়ালাউ কানাত ফিকুম ফামা জান্নাকুম বিল্লাযী আমিলা বিহাজা। তাহলে যে ব্যক্তি কোরআন পড়লো ওর সম্মান কিয়ামতে কি না হতে পারে, জোরে বল। কিন্তু কোরআন পড়া জানি না, মুসলমান সমাজ মানে রাখবেন। ওই যে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী যার নামে হ্যামিল্টন, এই হ্যামিল্টন আপনার তিনি বুখারী শরীফ পড়ছে, বোঝা গেল বিজ্ঞান গবেষণাগারে বুখারী রাখা আছে, মুসলিম রাখা আছে, আবু দাউদ রাখা আছে, নাসাই রাখা আছে, তিরমিজি রাখা আছে, বাইহাকি রাখা আছে। এমন করে বিজ্ঞান গবেষণাগারে সবচেয়ে উত্তম কিতাব যেটা, সেটার নাম মুসলমানদের কিতাব, যার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলবেন না? সবচেয়ে বিজ্ঞান গবেষণাগারে বড় কিতাবের নাম আল কোরআন। বলে মৌলভী সাহেব তথ্য কোথায় পেয়েছেন? চলেন কোরআন থেকে দিয়ে দিই। 10:30 আবার ও বেজে গেছে, এদিকে আজের খেয়ালই করিনি বললেন। হ্যাঁ, আমি তো ভাবছি আধা ঘন্টা হলো ওঠা, কিন্তু 2 ঘন্টা হয়ে যাচ্ছে। যাক, হ্যাঁ যাক, আলহামদুলিল্লাহ। তাহলে হ্যামিল্টনের কথা আর একজন কোরআন যে বিজ্ঞানসম্মত কিতাব, এই বিষয়ে একটা আয়াত নাজিল করে, একটা আয়াত ইনশাআল্লাহ উপস্থিত করব 15 মিনিটের মধ্যে, শুনবেন? কারণ একটা ঘটনা বলে দিয়ে চলে গেলি তো আমার সময় পাস হয়ে যেত না। ঘটনা বলা খুব সহজ, বুঝলেন? কানে হাতটা দিয়ে ফাতেমার জীবনীটা বললি তো 2 ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবে বোঝা যাবে না। এ তো খুবই সহজ কাজ। তাই বলি, আল কোরআন বিশ্বের বুকে, আল্লাহর জমিনে সমস্ত বিজ্ঞানীরা বলেছে 8তম সাগর হচ্ছে মুসলমানদের কিতাব, যার নাম হচ্ছে আল কোরআন। পৃথিবীতে 7টা সমুদ্রের গভীরত্ব কত একদিন বিজ্ঞানীরা মেপে দিতে পারবে, কিন্তু 8তম সাগরের নাম হচ্ছে মুসলমানদের কিতাব, যার নাম আল কোরআন। এর গভীরত্ব কত পৃথিবীতে যুগ যুগ ধরে এর গবেষণা করে গভীরত্বের ব্যাপারে বলতে সক্ষম হবে না, কারণ এর নাম হচ্ছে আল কোরআন। কিন্তু আল কোরআন আমাদের ঘরে রাখা আছে, সম্মান দিতে জানি না। জানি গো, হ্যাঁ, ঘরে রাখা আছে। কারণ আমরা সম্মান করি কিসের? জাহান্নামের দরজা আছে একটা, মুসলমানের ঘরে জাহান্নামের একটা দরজা। তো মুসলমান ওই জাহান্নামের দরজাটা খুলে রেখেছে। বললেন অ্যামাজন থেকে একটা সুন্দর করে কি আপনার কি করে কভার নেয়, 1 মাস পরে পরে নয়, প্রতি সপ্তাহে মুসলমান 7 দিনে আপনার 6 দিন মুছে। টেলিভিশন এমন মুসলমান আছে না নাই? এই চলছে মাল, বুঝলেন তো, প্রতিদিন মুছছে। কিন্তু কোরআনের উপরে একটা জুজদান লাগে, এই জুজদান কোন মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে
আমার বাড়িতে কোরআনটা আছে, প্রতিদিন আমি একবার করে পড়ি আর সুন্দর করে আমাজনের একটা জুজদান আমি ফিরে হতে সুন্দর জুজদান নিয়ে মুছি আর বুকে লাগাই আর রাখি। আরে বলছে মুসলমান কেন অত্যাচারিত, মুসলমান কেন নির্যাতিত, মুসলমান কেন পদদলিত? আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছে, যেই দিন আমার বান্দারা আমার ইবাদত থেকে দূরে সরে চলে যাবে, আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, অন্য জাতি দিয়ে তাদেরকে অত্যাচারিত করব, নির্যাতিত করব, পদদলিত করব। আজ মুসলমান অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, পদদলিত হয়েছে। যদি বলেন মৌলভী সাহেব কেমন করে? কারণ আমাদের মসজিদে আপনার দেখা যায় 100 আপনার যদি ঘর হয়, আমাদের পার্সেন্টেজে 5% মানুষ নামাজ পড়ে না। ঠিক না ভুল? 5% মানুষ নামাজ পড়ে না। আল্লাহর কোরআন দেখেন কি বলছে। আল্লাহ বলছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া মা খালাকতুল্লাহ মাইনা ফি জিন্স ব্যবহার করে বলছেন খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে তৈরি করিনি, ওয়া মা খালাকতু আমি তাদের তৈরি করিনি জিন এবং ইনসান। আল্লাহ বলছে ইল্লা মুস্তাসনা ব্যবহার করলেন আল্লাহ, ব্যাকরণগত দিক থেকে আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, যদি তাদের তৈরি করে থাকি একমাত্র ইবাদত করার জন্যই তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে তাদের জিন ও ইনসানকে আমি আল্লাহ তৈরি করিনি, যদি তৈরি করে থাকি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তৈরি করেছি, তাহলে বলেন তো মুসলমান আপনি ইবাদত না করে কি করে আপনি এইভাবে করেন? আর কি করে কিছু ব্যক্তি আছে যারা বলে আমরা নামাজ না পড়তে পারি ঈমান চাঙ্গা আছে, বলে না বলে না? আরে আমরা লেকচার আলাদা বলবে আমরা নামাজ না পড়তে পারি ঈমান ভালো আছে। আসি আমার নবীজির চরিত্রকে দেখার জন্য হ্যামিল্টন আপনার তিনি বুখারী খুলেছেন, বুখারী শরীফ একটা হাদিস হ্যামিল্টনের সম্মুখে এলো। হাদিসটা এইভাবে ইমাম বুখারী বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার উপরে একজন সাহাবী দাঁড়িয়ে নবীজির দরজায় খিড়কিতে নাড়া দিল। এই সাহাবী আর অন্য কেউ নাই, যিনি ছিলেন আপনার হাবশী গোত্রের সাহাবী, যার নাম ছিল বেলাল। হাবশী বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দরজায় খিড়কি নাড়া দিয়েছে। আমার নবী বললেন কে? হাবশী বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছে আপনার খাদিম, আমার নাম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলে বেলাল, ওগো বেলাল তুমি এসে যাও। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ঘরে প্রবেশ করব। আমার নবী বলে এ বেলাল তোমাকে অনুমতি দিলাম, প্রবেশ করে যাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নবীজির ঘরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে আপনার দেখছেন নবী আয়েশার ঘরে বসে বসে খাবার ভক্ষণ করছে। আল্লাহর নবী বেলালকে বলছে এ বেলাল দাঁড়িয়ে কেন গেলে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বাদশার বাদশা, আপনাকে খাবারের টাইমে বিরক্ত করে দিলাম আমি। নবী বলে কি হয়েছে বেলাল এমন করে দাঁড়িয়ে কেন কথা বলো? এসো আমার থালাতে বসে একসঙ্গে খাবার ভক্ষণ করে না। আরো জোরে বলেন। বেলালের চোখে পানি বলি ইয়া রাসূলুল্লাহ আপনার চাঁদের মতো চেহারা, আর আমি হাবশী বেলাল আমার কুচ্ছিত চেহারার মানুষ, আমি একজন গোলাম ছিলাম। আপনি বাদশার বাদশা হয়ে আপনি আমার মতো বেলালকে বলছেন এক থালাতে খাওয়ার জন্য আপনি আমারে ডাক দেন। আল্লাহর নবী বলে এ বেলাল যদিও তোমার অপরটা কালো ভিতরটা রড লাইটের মতো আলো। বেলাল কাঁদতে কাঁদতে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে একই সঙ্গে আমি বসে আমি বেলাল খাওয়া দাওয়া করতে পারবো না। আমার নবী বলে বেলাল কেন? বেলাল বলছে নবীজি আমি হাবশী বেলাল আজকে নফল রোজা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুচকি গেছে বলছে বেলাল তোমাকে খাবার জন্য আমি আহ্বান করেছি, আমার আল্লাহ এত খুশি হয়েছে বেলাল, কারণ তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে সুন্দরতম খাবারকে আজকের ইফতারি বদৌলতে আমার আল্লাহ রেডি করে রেখে দেবে। এ বেলাল তুমি জান্নাতে প্রবেশ করার পরে ওই খাবারটা ভক্ষণ করে নিও।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যামিল্টন হাদিস কানা দেখে আমেরিকায় বলেছিল, শোনো আমেরিকাবাসী, মুসলমানদের নবীকে নিয়ে আমি গবেষণা করেছি। মুসলমানদের নবীর একজন গোলাম ছিল, যার নাম ছিল বেলাল। দেখতে কালো কুৎসিত চেহারার, অথচ তিনি গোলাম ছিলেন। আর মুসলমানদের নবী তিনি তো বাদশার বাদশা, যার চেহারাতে লজ্জা পেত, অতএব যার চেহারাতে লাই অতএব অন্ধকার দূরভীত হতো, এমন একজন নবী একজন বেলালকে, হাবশি বেলালকে একই থালাতে খাওয়ার জন্য আহ্বান জানায়। এই নবীর মতো অতএব মানব পৃথিবীর জমিনে কোনো মনীষীকে আমি দেখতে পাইনি, কোন জ্যোতিষীর জীবনীতে খুঁজে পাইনি, কোন সাহিত্যিকের জীবনীতে খুঁজে পাইনি, কোন জ্ঞানী গুণী বিজ্ঞানীর জীবনীতে খুঁজে পাইনি। যেমন মুহাম্মাদের চরিত্র আমি দেখতে পেয়েছি, পৃথিবীতে আর অন্য কোন মনীষীর চরিত্র দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সুবহানাল্লাহ। দুনিয়াটাকে যিনি চরিত্র শিক্ষা দিয়েছেন তিনি মুসলমানদের নবী, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াটাকে যিনি আখলাক শিখিয়েছেন তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে কৃষ্ণ শ্বেতাঙ্গের কোনো ভেদাভেদ ছিল না, কালো ফর্সার কোনো ভেদাভেদ ছিল না, ছোট বড় ধনী অতএব মালদার, গরিব অতএব ফকির, এমন করে মিসকিনের কোনো যার দরবারে অতএব ব্যবধান ছিল না। তার দরবারে ধনী থেকে নিয়ে, গরিব থেকে নিয়ে, এতিম থেকে নিয়ে মালদার, এমন করে রাষ্ট্রপতি থেকে নিয়ে, এমএলএ মন্ত্রী থেকে নিয়ে সকলের দরদার মুহাম্মাদের কাছে যেন সমান ছিল। তাই তিনি বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো, মুসলমানদের একটা মসজিদ, এই মসজিদে আমি গিয়েছি, দেখেছি মুসলমানরা যখন নামাজে দাঁড়ায়, ফকির দাঁড়িয়েছে, ফকিরের পাশে বাদশা, বাদশার পাশে মিসকিন, মিসকিনের পাশে আবার আরেকজন ফকির। এই নয় যে বাদশার জন্য জায়গা আলাদা হবে, মন্ত্রী দাঁড়াবে আলাদা হবে, এমএলএ দাঁড়াবে আলাদা হবে, ফকির দাঁড়াবে আলাদা হবে। এই নীতি আদর্শ অন্য কেউ পৃথিবীবাসীকে শেখাতে পারেনি। তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে, নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি বলেছিলেন, মুহাম্মদ এমন সুন্দর অতএব আখলাক শিখিয়ে দিয়েছেন নামাজের মাধ্যমে, যা পৃথিবীতে অন্য কোনো মনীষী ধর্মনায়ক এমন অতএব আখলাক শিখাতে পারেনি, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মুসলমানদেরকে নিয়ে যুগে যুগে বিজ্ঞানীরা, সাধক গবেষকেরা আপনার গবেষণা করে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ইসলামের কিতাবগুলোকে নিয়ে। আর যুগ যুগে তারা বলে গিয়েছে এটাই হচ্ছে সত্য ধর্ম। মানতে যদি হয় মুহাম্মদকে মেনে নাও, জানতে যদি হয় মুহাম্মদকে জেনে নাও। যদি তোমরা জেনে নিতে পারো, মেনে নিতে পারো, তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। এই কারণে সনাতন ধর্মে বিধি বলল ষষ্ঠী সহস্র নবতিং চকরামা রুসমে সুদম্মহে। মক্কার 60,090 জনের মধ্য থেকে আমরা যিনাকে পেয়েছি তিনি অন্য কেউ নয়, তিনি ছিলেন কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারেননি না? ষষ্ঠী সহস্র নবতিং চকরাম মক্কার 60,090 জনের মধ্য থেকে যারে আমরা পেলাম তিনি কোরআন। কোরআন শব্দটির অর্থ হচ্ছে দেশত্যাগী, যাকে আমরা বাংলায় বললে, আরবিতে বললে হিজরত বলি, বাংলায় বললে দেশত্যাগী। বলল তিনি ছিলেন কোরআন। তিনি আমাদের মক্কাকে ছেড়ে ইয়াসরিব নামে শহরে ভিতরে চলে গিয়েছিলেন। তিনি কোরআন, তিনি অন্য আর কেউ নয়। যিনি দেশ ত্যাগ করে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় গিয়েছিলেন তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একটা কিতাব পেয়ে গেলেন বিজ্ঞান গবেষণাগারে। একটা তথ্য কি আমি এখানে আনবো বলেছি, আল্লাহ পাকের কোরআনকে নিয়ে আপনার গবেষণা চলছে, চলবে কিয়ামত পর্যন্ত, কিন্তু এর গভীরত্ব খুঁজে পাওয়া যাবে না। যুগ 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 ধরে আপনার অনেক কিছু তৈরি হয়েছে, আগামী দিন হবে, কারণ মানুষ এত কিছু আগে পেয়েছিল না। আজ থেকে 100 বছর আগেকার বাবাজি দাদুরা জানতো না যে এই যে আপনার টেলিফোন থেকে নিয়ে ট্রেনের কথা, এরোপ্লেনের কথা, এমন করে আপনার এই
নেই যানবাহন গোলানের কথা, কারণ তাদের আপনার সময় ছিল আলাদা, এখন আমাদের সময় হয়েছে আলাদা। কারণ আমরা পুরো দুনিয়াকে হাতের মুঠোর মধ্যে এনেছি, আগামী দিন হাতের মুঠোর মধ্য থেকে হয়তো এইটাকে বের করে সর্বময় আপনারা দেখতে থাকবো। এমন করে আরো কিছু আসছে দুনিয়ার জমিনে, ওগুলো আগামী যে জেনারেশন যারা, তারা নিশ্চয়ই দেখতে পাবে। বলেন তো এই সময়ের অবদানে মূল কিতাবের নাম যেটা, সেটার নামই হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাবে না বেদ বাইবেল মহাভারত জানদেবস্তা ত্রিপিটক দিয়েছে না, কারণ বেদ বাইবেল মহাভারত জানদেবস্তা ত্রিপিটক দিতে পারেনি। এগুলো আপনার সৃষ্টি দ্বারা রচিত কিতাব। আর এই কিতাব আল কোরআন যাতে 10 রকমের জ্ঞানে পরিপূরক কিতাব, আপনার যারা যখন আপনার যে জ্ঞান নিয়ে কোরআনের কাছে গিয়েছে, এই কোরআন তার ঝোলিকে ভর্তি করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন একটা এক্সাম্পল দিই, ধরেন ওই যে কেউ ট্রাক্টর নিয়ে সমুদ্রে গিয়ে 1 ট্রাক্টর পানি তুললো, সমুদ্রে কমবে? কমবে বাপ? কমবে না তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যাক, আর বাড়াবো না, যে তথ্যটা হাজির করবো বলেছিলাম না, 2 মিনিট আর কতটুকু আগাবো গো। হ্যাঁ, যাক, বক্তা যেহেতু হাজির, আবার কোনদিন আসলে বিজ্ঞান সম্মত ভাবে কোরআন কি বলতে চেয়েছে তো বোঝা গেল। দুনিয়ার জমিনে উত্তমতম কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন জাতির জন্য জীবন ব্যবস্থা। জোরে বলেন না, এই জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির জন্য জীবন ব্যবস্থা, শুধু তাই নয়, সমগ্র পৃথিবীটাকে যে কিতাব চলমান করে রেখেছে, এই কিতাবটার নামই হচ্ছে আল কোরআন। জোরে বলেন। পুরা পৃথিবীকে চালাচ্ছে যে কিতাব, এই কিতাবের নামই হচ্ছে আল কোরআন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দুনিয়ার জমিনে কোরআনের মহব্বত, রাসূলের মহব্বত, এমন করে ইসলামের মহব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন না, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।